সামনে বগরাই আসছে। এ যন্ত্র কি করেছে, সাদমুখ বাজারে গেছে, ছেলেরা ধরেছে, আব্বা আব্বা কুরবানি দেবেন, দেবো মানে কি, এমন মাল নিয়ে আসবো গ্রামের লোক শুধু দেখে নেবে মাল কার বলে। আয় আব্বা, সাদমুখর হাটে গিয়ে একটা গরু কিনে আনছে চাচা 60,000 টাকা দিয়ে। সে গরুর পাশা আলাদা, চাচা আবার গরুর পিছনে এক হাতে সিগারেট আর এক হাতে খালি জামার কোলার হিরম করে আছে। তার মানে গ্রামের লোকের দেখেলে কি যন্ত্র খালি গ্রামে ঢুকুচ্ছি দেখেলে। আয় আব্বা, এ রোজার শেরি কাছে গ্রুপ লোনের টাকায় আমি কালিমুল্লা কি ফুরফুরার হুজুর কেন? আয় আব্বা, আজমির শরীফটা হুজুর আইলিয়ে মাল সারবি। আমার ভাষা এরাম, আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না। যদি এ ভাষায় ওয়াজ করলি লোক রেগে যাবে, দাউদা কথা বলেন দেবে না। ওয়াজ কোথায় গিয়ে ধাক্কা মারবে খালি বোঝে, হ্যাঁ খালি গাল হাঁকো শুনতে, সল্লু আলা সল্লু আলা। ফেরেশতারা বলে আমরা ক্যানিং এ আসি, তোরা সালা। এটা যন্ত্র। শোনেন, ওয়াজ বোঝার জিনিস বুঝে নেবেন, নাইলে কান করিসি ঢোল কত বলবি বল, কান করিসি গুলো কত কিলোবি কিলো। মোল সাহেব তোমার জন ধরে নিয়ে এসি 2 ঘন্টা গেপে চলে দাও, আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার বাবার কি হেস কি? একবার তাকবীর দেবো, সবাই মিলে বললি দেবো, কই আওয়াজ দাও না, নারে তাকবীর। আল্লাহর নামে আওয়াজ দেশ দেখো, জানা আমোশা হাগা হয়। আমাদের ডায়মন্ড হারবারে 2টো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ হয়, একটু টাইট আওয়াজ দেন, নারে তাকবীর। আরে মুসলমান একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছেন, আমার পরে পরে চলে আসবে। তার আগে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? সবাই মিলে বলুন। আয় আব্বা, ছাগলের যদি গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলে বাপ খাস নে, আম গাছের চারা পাশের বাড়ি লেগে গেছে খাস নে, যাস নে, ছোলা খা, খোল খা, বাদাম খা, আগো ও মালে ছেড়ে দিলি গিয়ে খাবি না, মজা করে খাবি না, কথা বলে না, খাবে না খাবে না। তা মুসলমানদের আর কি দিয়ে বোঝাবো? আলেমরা এসে গেপজে গেপজে গালতে ধোঁয়া উঠে যাচ্ছে। প্রতি সপ্তাহে শুক্রবার জুমার দিনে ইমাম গালতে ফেনা তুলে দিচ্ছে, বাপ নামাজ ছাড়িস নে, রোজা ছাড়িস নে, বাম্মার ওপর অত্যাচার করিস নে, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাস নে, মদ খাস নে, জুয়া খেলিস নে। ইমাম সাহেব বলে 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 মরে গেল, জব্দ হয়ে গেল। এ মালগুলো কেউ আসরের নামাজে গেল, কথা বলে না। তা ছাগল আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় রইল? বললে রেগে যাবে যে একটুকুনি ছেলে বড় বড় কথা বলে। আরে রোগ হয়েছে, রোগের ওষুধ না চালালি অনেক মাল আছে দেখবেন ইনজেকশন নেয় না। আরে হ্যাঁ না না, ইনজেকশন দিলে বলবে ডাক্তার সাহেব ও যত রকমের ওষুধ আছে দেন, ইনজেকশন নেবুনি, কারণ ইনজেকশন দিলি তো যন্ত্রণা করবে, আর ইনজেকশনে কাজ তাড়াতাড়ি হয় না, দেরি হয়। তা আমার কথা, ইনজেকশন লাগছে সহ্য করে লাভ পাবেন, নইলে জলসা শুনে ঝেড়ে ঘরে চলে যাবে, 5 ডবল যাবে। মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা কবে বুঝবে আর ইসলাম কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, আশিকে রাসূল কারে বলে? খালি মুখে দাবি করলে মুসলমান, মুসলমান হওয়া
ইসলামের নিজস্বতা আছে, ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতি তামাদ্দুন আলাদা। আয় আব্বা, আল্লাহর নবী মদিনার মসজিদ নববীতে বিশ্ব নবী ওয়াজ করছেন, একবার সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। কে ওয়াজ করছে আব্বা? আমার নবী ওয়াজ করছে। হায় হায়, আমরা বক্তারা যে যত মস্তানি মেরে বক্তব্য করি, আমার নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে বলে মনে হয়? আমার নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, সুবহানাল্লাহ বলে, আর আমার আপনার গায়ের ঘাম মেশকে জাবরা। আরে হ্যাঁ না না, তো রসুলের গায়ের ঘাম মেশকে আম্বার, সেই নবী ওয়াজ করছে, আর ওয়াজ শুনছে কারা? হায় হায়, আমার আপনার মতো হেমড়া দমড়া মাল নয়, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাতাখোর, চুল্লুখোর, বিড়িখোর, এরম যন্ত্র নয়। আল্লাহর নবীর সোনার সাহাবা হুজুররা, একবার সুবহানাল্লাহ বলেন, যাদের সম্পর্কে নবী বলেছে আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বলার আগে আমি একটা ভূমিকা বলবো। ভূমিকাটা হলো এই আপনারা 8 নম্বর মেরিগঞ্জের মানুষ, আপনারা গোবরে পোকা বোঝেন তো? গোবর খায়, একটা গোবরে পোকা মোস্তানি দিয়ে গোবর খাচ্ছে, বুঝলেন? আর একটা মৌমাছি গুনগুন করে আকাশতে উড়ে যাচ্ছে। এ মৌমাছি মাথা তুলে বলতেছে, কে রে, কে? বলছে আমি তো বড় মিয়া, আমার চিনতে পারি। বলে বড় মিয়া মানে? আই তো মৌমাছি। তা গোবরে পোকা বলছে, ভাই কোথায় যাচ্ছি? বলে আমি মধু খেতে যাচ্ছি। কি খেতে? তখন গোবরে পোকা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, ওয়াজ কোথায় গিয়ে ধাক্কা মারবে খালি বোঝে। হ্যাঁ, খালি গাল হাঁকো শুনতে, সল্লু আলা সল্লু আলা। ফেরেশতারা বলে আমরা ক্যানিংয়ে আসি, তোরা সালা। এটা যন্ত্র। শোনেন, ওয়াজ বোঝার জিনিস বুঝে নেবেন, নাইলে কান করিসি ঢোল, কত বলবি বল। কান করিসি কুলো, কত কিলোবি কিলো। মৌল সাহেব তোমার জন ধরে নিয়ে এসি, 2 ঘন্টা গেপতে চলে দাও, আমরা নামাজ পড়ি আর না পড়ি, তোমার বাবার কি হেস কি? কষ্ট কোথায়? কষ্ট নেই, আমার ভাষা এরাম। আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না। যদি এ ভাষায় ওয়াজ করলি লোক রেগে যাবে, দাউদা কথা বলেন, দেবে না। শোনেন, মৌমাছি বলছে আমি মধু খেতে যাচ্ছি। গোবরে পোকা বলতে দে ভাই, আই তো গোবরে পোকা গোবর টোবর খাই, তা তোর মধু কিরাম একটুকে আমার একবার খাওয়াবি? তো বলে চলে, ও তো পরের মাল খেতে যাচ্ছে, ওর কিছু যায় আছে? আর কথা বলে না, চলে বললে গোবরে পোকাকে নিয়ে মৌমাছি কোথায় যাচ্ছে? মধু খেতে যাচ্ছে। আয় আব্বা, একটা বেল ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলি বলছে গাল হাঁ কর। গোবরে পোকা গাল হাঁ করে টস টস করে। ভাই কিরাম লাগলো ভাই? গোবরে পোকা বলে তুই এই মাল খাস? আগো মৌমাছি চোখ নীল হয়ে যাবে না? এটা কথা বলেন। ওর খাওয়াচ্ছে কি? খাওয়াচ্ছে কি? আর এ কি বলতেছে? কি মাল খাওয়াচ্ছে? মৌমাছি বলে এই বেল ফুলের মধু ছিচি করে কেন? চল চল ভালো মধু খাওয়াবো। এবার একটা টগর ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলি বলতে দে ভাই গাল হাঁ কর। এ যা যন্ত্র দিচ্ছি আলাদা মাল, গাল হাঁ কর। গোবরে পোকা গাল হাঁ করেছে, টগর ফুলের মধু টস টস করে গালে দিয়ে। আবার এটা কিরাম লাগলো ভাই? রে তুই যে এই মাল খাস, আই যদি আগে জানতু আমার সময় লস করে আসতুনি। মৌমাছি চোখ বুলু হয়ে যাবে। টগর ফুলের মতো মধু কি বলবো? চল এবার ভালো মধু খাবো। আয় আব্বা, ফুলের মধ্যে সব থেকে 1 নাম্বার ফুল, জাতীয় ফুল কি ফুল?
গোলাপ ফুল, এই গোলাপ ফুল ফুটে আছে, মৌমাছি সুন্দর করে মধুটা তুলে বলছে বাবা হাঁ কর, হাঁ করেছে, টস টস করে দিয়ে। ভাই এবার কিরাম লাগলো ভাই? ভারতের শ্রেষ্ঠ ফুলের মধু। গোবরে পোকা বলতে যে ছা 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 রে, এ পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। আগো মৌমাছির মাথা ঠিক থাকবে? কথা বলে না, ঠিক থাকবে? এবার মৌমাছি রেগে মেগে ওই গোবরে পোকার এসোবালিয়াটা পা তুলে দিয়েছে, এসোবালিয়াটা পা তুলে দিয়েছে, দিয়ে ফেড়ে দেখতে যে এ মালে টুটি আবদি গোবর ভর্তি হয়ে হয়েছে। এর ওপরে মধু দিলি ভাল লাগে? কথা বলে না। গোবরের ওপর মধু দিলে ভাল লাগে? তা মুসলমানের ছানাদের কোন ভাষায় বোঝাবো? আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল লোক, গ্রুপ লোক, ফ্রি ফায়ার, B11, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, গুনাহ করে করে, গুনাহ করে করে আজ বাংলার মুসলমান টুটি আপনি ভরে নি, এর উপরে কোরআন হাদিসের মধু দিলি ভাল লাগে? জোরে বলেন লাগে? ও মাল তো ঠিকরে উঠে যাবে। এই গোলাপ ফুল দেন আর টগর, আপনার গোলাপ ফুল দেন আর আপনার রজনীগন্ধা ফুল দেন, ফুরফুরা থেকে হুজুর আনেন আর ঘুটিয়ারিতে হুজুর আনেন, আছে কি? কথা বলে না। আগে গোবর পরিষ্কার করো, বাঁদরামি করার জায়গা নাই, বললে রাগ হবে। এ মুসলমানের ছানারা পবিত্র রমজান মাসে পবিত্র রোজার মতো ইবাদত করে, আর সন্ধ্যেবেলা যে আপেল আঙ্গুর তরমুজ দিয়ে ইফতার করে বন্ধনের টাকায় কেনা। আমার কথায় কি রাগ হচ্ছে নাকি? সত্য বললাম না মিথ্যা বললাম? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এর রোজার শেরি কাছে গ্রুপ লোনের টাকায়। আমি কালিমুল্লাহ কি ফুরফুরার হুজুর কেন? আজমির শরীফটা হুজুর আইলিয়ে মাল ছাড়বি। আগে গোবর পরিষ্কার করো, পাখো। আরে তুমি না মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি? তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, দিলি তো মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ আব্বা, আমি এই প্রতিবাদমূলক আলোচনা করি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইয়েরা সকলে বলুন, আমি ওই কিন্তু টান দিয়ে ওয়াজ করি না। অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। না ইয়া আমার উপরে রেগে যাচ্ছে, একটু ভালোবাসা দিয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। 1 2 3 ইমান যেতে নাই দেরি, 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, সুবহানাল্লাহ বলে। 7 8 যাকাত না দিলে খোদা নেবে ফাইন। 1 0 10 কোরআন আর হাদিসই হলো মেন। আচ্ছা এই যে আমি বললাম স্থান কাল পাত্রর উপরে কথা বলা ভালো। 7 8 9 যাকাত না দিলে খোদা নেবে ফাইন। এই যে রমজান মাস চলে গেল, সামনে বগরা ঈদ আসছে। যাকাত দেওয়াটা মুসলমানদের জন্য হলো, জোরে বলো, ফরজ। কোরআন শরীফে যতবার নামাজের কথা এসছে ততবার যাকাতের কথা এসছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মানে যত জায়গায় নামাজের কথা এসছে সাথে সাথে সেখানে যাকাতের কথা এসছে। আচ্ছা বাবা, যাকাত দেওয়া ফরজ কার উপরে? ভালো করে শুনুন। আপনি যদি সারা বছর সংসার ধর্ম চালিয়ে 40 থেকে 45 হাজার টাকা আপনার যদি বেঁচে যায়, আপনার নাম হলো শরিয়াতের ভাষায় আপনাকে বলা হবে মালিকে নেশাব। আপনার উপরে যাকাত ফরজ। কত টাকা বাঁচলে?
কত? 40 থেকে 45,000 টাকা। আচ্ছা, আপনি মালিকের নেশা বলেন, আপনার উপরে ক টাকা জাকাত দিতে হবে? 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। আচ্ছা আব্বা, বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই কি জাকাত পঙ্কানু ভাবে আদায় করি? আরে জোরে বলেন, করি? অনেক মাল আছে তো টোটালি জাকাত দেয় না। আচ্ছা বলুন, যারা জাকাত দেয় না, আল্লাহ কি ওদের জাকাত মাফ করে দেছে না ঘাড়ের ওপর চেপে আছে? কথা ভালো করে বোঝেন। আপনি যে জাকাত দিলেন না, তা জাকাতটা কি আল্লাহ আপনার মাফ করে দেছে না ঘাড়ের ওপর চেপে আছে? আচ্ছা, এবার সামনে বগরা ঈদ আসছে, আর 2 মাস পরে বগরা ঈদ আসছে। এ যন্ত্র কি করেছে, সাদমুখো বাজারে গেছে, ছেলেরা ধরেছে, আব্বা আব্বা কুরবানি দেবেন? দেবো মানে কি, এমন মাল নিয়ে আসবো গ্রামের লোক শুধু দেখে নেবে মাল কার বলে। আয় আব্বা, সাদমুখোর হাটে গিয়ে একটা গরু কিনে আনছে চাচা 60,000 টাকা দিয়ে। সে গরুর পাশা আলাদা, চাচা আবার গরুর পিছনে এক হাতে সিগারেট আর এক হাতে খালি জামার কোলার হিরেম করে আছে। তার মানে গ্রামের লোকের দেখাচ্ছে, দেখেলে কি যন্ত্র খালি গ্রামে ঢুকুচ্ছি দেখেলে। আয় আপা, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, ও যে জাকাত দিল না, ও জাকাতরা মাফ হয়ে গেছে না ওর ঘাড়ের উপরে চেপে আছে? এবার বগরা ঈদের সময় 60,000 টাকা দিয়ে গরু কুরবানি দিল। মুসলমানের ছানারা বুকে হাত দিয়ে হিসাব করে কথা বলো, জাকাতের টাকায় কুরবানি দেওয়া হলুনি তো? আমি কি বলছি বুঝতে পারছেন না? আর একবার বলবো, ও যে জাকাত দিল না। আচ্ছা সর্বপ্রথম বলুন, জাকাত দেওয়া ফরজ, ওয়াজিব না সুন্নত? ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। আচ্ছা, কুরবানি দেওয়া ফরজ, ওয়াজিব না সুন্নত? কুরবানি দেওয়া ওয়াজিব, জাকাত দেওয়া ফরজ। ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। ও যে আপনার জাকাত দিল না, আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহ ওর মাফ করে দিল না ঘাড়ে চেপে আছে? আরে ওর টাকা তো ওর ভিতরে রয়েছে, ও তো জাকাত দেয়নি, তাহলে জাকাত তো ওর ভিতরে রয়েছে। এখন বগরা ঈদের সময় 7,000 টাকা দিয়ে গরু কুরবানি দিল। হে 8 নম্বরের মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আরে জাকাতের টাকা দিয়ে কুরবানি দিল না তো? ইয়েস, ওই গোস্ত মুসলমানদের খাওয়া যাবে তো? কিন্তু মুসলমান লিয়াই শালা খাবার দেখলি বোঝা যাবে আজরাইলির খালা তো ভাই মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায়। আল্লাহর কি রে বাপ? আরে হ্যাঁ না, আমার সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেকে সাফ করুন। রাসূলুল্লাহ বলেছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে তাড়াতাড়ি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চলেন মদিনার মসজিদ নববীতে কে ওয়াজ করছে? এরা ভুলে গেল মনে। কে ওয়াজ করছে? আমার নবী ওয়াজ করছে। হায় হায়, আয় আব্বা। আর ওয়াজ শুনছে আল্লাহর নবীর সোনার সাহাবা হুজুররা। নবী ওয়াজ করছেন, এমনি সময় হযরতে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখছে একটা কালো মানুষ, কয়লার মতো কালো, আর মদিনার মসজিদ নববীর জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে, কুকিয়ে কাঁদছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য পড়ে গেছে যারা কালো মানুষ দাঁড়িয়ে কাঁদছে। হায় হায়, আয় আব্বা,
এই আবু বকর সিদ্দিকের কথা যখন এলো একটু ভেঙে দিই। মানুষের জীবনে সব থেকে দামি, এখানে যত লোক বসে আছেন গোটা দুনিয়া, মানুষের জীবনে সব থেকে প্রিয় জিনিস তিনটে। কটা বলো? এক নাম্বার হলো তার নিজের জান, হ্যাঁ না, নিজের জীবন। দুই নাম্বার হলো তার সন্তান। তিন নাম্বার হলো তার সম্পদ, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি। ভুল বললাম না ঠিক বললাম? এক নাম্বার তার জীবন, দুই নাম্বার তার সন্তান, আর তিন নাম্বার তার সম্পদ। আর খোদার কসম করে আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, ওয়াজ কোথায় গিয়ে ধাক্কা মারবে খালি বোঝে, হ্যাঁ খালি গাল হাঁকো শুনতে, সল্লু আলা সল্লু আলা। ফেরেশতারা বলে আমরা ক্যানিং এ আসি, তোরা সালা এটা যন্ত্র। শোনেন, ওয়াজ বোঝার জিনিস বুঝে নেবেন, নাইলে কান করিসি ঢোল কত বলবি বল, কান করিসি কুলো কত কিলোবি কিলো। মোল সাহেব তোমার জন ধরে নিয়ে এসি, 2 ঘন্টা গেপে চলে দাও, আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার বাবার কি হেস কি?